আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। 2024-এ বর্ধমান অঞ্চলে ভোটের দিন বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ বেলা 12টা-1টাতেই জানিয়েছিলেন 80% বুথে বিজেপির এজেন্টই ছিল না। না, এমন নয় যে তাদের মেরে বার করে দেওয়া হয়েছিল, কারণ সেটা করলে অন্তত 2-4টে জায়গাতেই মারমুখী দিলীপ ঘোষকে আমরা দেখতে পেতাম। পরে যখন উনি কাঠিবাজির কথা বলছিলেন তখন জানা গিয়েছিল বুথ ভিত্তিক কোনো সংগঠন নেই, তো এজেন্ট আসবে কোত্থেকে? আর যাও বা 2-4টে জায়গাতে বসানো হয়েছিল, তারা কিছু করার আগেই ভাই দেখবেন আমি একটু টয়লেটে যাচ্ছি বলে বেরিয়ে গিয়েছিল। কিন্তু দিলীপ ঘোষ কাঠিবাজি বলছে বলে এটা ভাববেন না যে ওই বর্ধমান দুর্গাপুর অঞ্চলে প্রচুর কর্মী ছিল, তাদেরকে কোনো নির্দেশ দিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। অত ক্ষমতা শুভেন্দু অধিকারীরও নেই। তাহলে আসল কথা হলো দিলীপ বাবুর অনেকটা তৈরি মেদিনীপুর থেকে দুর্গাপুরে পাঠিয়ে দেওয়াটাই ছিল কাঠিবাজি। সে কাঠিবাজি নিয়ে পরে একদিন বিস্তারে বলবো, কারণ সে এক কমেডি ফিল্ম। আজ কথা সংগঠন নিয়ে। একটা সময় এই বাংলাতে যে নিশ্চিদ্র সংগঠন তৈরি করেছিল সিপিএম, সেই মাপের বা কোথাও কোথাও তার থেকেও শক্তপোক্ত সংগঠন এখন তৃণমূলের। অঞ্চলের প্রতিটা প্রকল্প, প্রতিটা ঘটনা, প্রতিটা লোকজনের বিয়ে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, এলাকার সব লেনদেন তাদের নখদর্পণে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজন বুকস। প্রতিটা বুথে কমসম করে 20-25 জন অ্যাক্টিভ কর্মী আছে। অন্যদিকে বিজেপির বহু এলাকাতে একজন লোকও নেই। সিপিএম এর কথা না হয় বাদই দিলাম, বিজেপি ভোট পায় টিভি মিডিয়া, খবরের কাগজ আর বড় জনসভা ইত্যাদির প্রচারে। তৃণমূল ভোট পায় বহুতর কারণে, তার মধ্যে অন্যতম হলো তাদের সংগঠন। কাজেই ওই ভোটার তালিকার সমীক্ষা দিয়ে তৃণমূলের কেশাগ্র স্পর্শ করা যাবে না, সেটাই বিষয় আজকে। ভোটার তালিকার সমীক্ষা ইত্যাদিতে তৃণমূলের একটা ভোটও কাটা যাবে না। ভোটার তালিকা সংশোধনে বিশেষ অভিযান করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ভোটমুখী বিহারে 1 মাস ধরে ওই বিশেষ অভিযান চালিয়ে চলতি মাসের শুরুতেই খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে গতবারের চাইতে 65 লক্ষ ভোটার কম, অর্থাৎ নতুন নাম নথিভুক্ত হওয়ার পরও একটা বড় অংশের ভোট বাদ পড়ায় মোট ভোটার 65 লক্ষ হ্রাস পেয়েছে। স্বভাবতই তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জল আপাতত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এরপরই বাংলা সহ 5 রাজ্যে ওই এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী চালু হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, প্রকৃত ভোটারের নাম বাদ দিতে বিজেপির পরিকল্পনা মতো নির্বাচন কমিশন বাংলাতেও বিহারের পুনরাবৃত্তি ঘটাতে চাইছে। তার চ্যালেঞ্জ, একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর আশঙ্কা, ভোটার সংশোধনীর নামের পেছনে দরজা দিয়ে এনআরসি করতে চাইছে কেন্দ্র। এর আগে মহারাষ্ট্রে ভোটার তালিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছিল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। বিহারে এসআইআর নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। 2003 সাল থেকে একাধিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা ভোটারদের নতুন করে নাগরিকত্বের প্রমাণ দাখিল করতে বলা হয়েছিল। বাংলার ক্ষেত্রেও কমিশন সেই পথে হাঁটতে চাইলে তাকে যথেষ্ট বেগ পেতে হবে। রাজ্যের শাসক তৃণমূল ইতিমধ্যে এসআইআর এর বিরুদ্ধে সরব হয়ে পথে নেমেছে। ফলে বাংলায় বৈধ ভোটারের নাম কেটে দেওয়া কমিশনের পক্ষে সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। তেজস্বী যাদব বিহারের সবচেয়ে জনপ্রিয় নেতা। বিহারের সবথেকে বেশি মানুষ ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চায়। হ্যাঁ, এটাই বলছে ইদানিংকালের সমীক্ষাগুলো। এদিকে জানা গেল ওনার এপিক নম্বর পাল্টে গেছে। এখানে তেজস্বী লেভেলের ছেড়েই দিলাম, একজন কাউন্সিলর কি পঞ্চায়েত প্রধানের নামও কাটা সম্ভব? বিহারে পূর্ণিয়া জেলার সংখ্যালঘু মানুষজন বেশি থাকেন এমন একটা বুথে 218 জনের নাম কাটা গেছে। এই বাংলাতে সেটা সম্ভব? 218 ছেড়েই দিলাম, 18টাও সম্ভব? কেন সম্ভব নয়? কারণ সেই সমীক্ষকরা পাড়াতে ঢোকার পর থেকে চা সিঙ্গারা খেয়ে সমীক্ষা করে বেরোনো অবধি পেছনে থাকবে তৃণমূলের ক্যাডারেরা। আমি হুমকি, মারধর, ইন্টিমিডেশন ইত্যাদির কথা ছেড়েই দিলাম, এক কড়া নজরদারি আছে সবকটা বুথে, পাড়ায় মহল্লায়। তাই এটা সম্ভব নয়। মহারাষ্ট্রে একটা সংসদীয় নির্বাচন এলাকাতে 8 থেকে 17% ভোটার বাদ গেছে। আমাদেরই বাংলাতে 1% কি সম্ভব? না, সম্ভব নয়। আর ঠিক তাই এখানে ভোটার কার্ড আর ভুয়ো ভোটারের ইস্যু চিরটা কাল রাজনৈতিক। হ্যাঁ, তারপরেও একটা বুথে এলাকা ছেড়ে চলে যাওয়া ভোটার, সদ্য মারা গেছেন এমন ভোটার, ভোট দিতে আসবেনই না এমন ভোটারে ভোট পড়ে, সেটাও এক নিবিড় সংগঠনের ফসল।
এমনি এমনি হবে না। সিপিএম এর সময় সিপিএম করতো, তৃণমূল জামানাতে তৃণমূল করে। কিন্তু মাথায় রাখুন, এসব করে জামানা টিকিয়ে রাখা যায় না, যায়নি। এগুলো এক একটা আসনে ডিসিসিভ হয়ে উঠতে পারে, আর বেশ কিছু আসনে মার্জিন বাড়াতে পারে। মানুষের দুকুল ছাপানো ভোট পড়লে পরিবর্তন হবেই। কোনো সংগঠন, কোনো ভুয়ো ভোট দিয়ে সেই পরিবর্তনকে আটকানো যায় না। ঠিক তাই সারা রাজ্য জুড়ে রিগিং আওয়াজ উঠেছে। কেন্দ্রীয় বাহিনীর আশা তো সেই শুরু থেকেই, ভোটার তালিকা যাচাইও হয়েছে। কিন্তু বাম জামানার পতনের জন্য অপেক্ষা করতে হয় একটা নন্দীগ্রাম, একটা সিঙ্গুর আন্দোলনের জন্য। ঠিক সেরকম এই এসআইআর, ভোটার তালিকা সমীক্ষা ইত্যাদি দিয়ে মহারাষ্ট্র বিহারে কাজ হতেই পারে, বাংলাতে কেরালাতে হবে না, সম্ভব নয়। এই দুই রাজ্যে বুথ লেভেলের রাজনীতি এক রোজ দেখভাল করা মেশিনের মতো, যা 24x7 চলতে থাকে। 2021-এ তো কেন্দ্রীয় বাহিনী এসেছিল, 2024-এও এসেছিল। কি হয়েছে? ভোটার তালিকাতে ভূত আছে, এটা কি প্রথম মানুষের সামনে এলো? সেই কবে নো এপিক নো ভোট দিয়ে 21শে জুলাই 1993, 13 জনের মৃত্যু। তারপরে ভোটার কার্ড তো হয়েছে, পরিবর্তন তো এলো 2011-তে। ভোটার তালিকা, ভোটার কার্ড, কেন্দ্রীয় পুলিশ বাহিনী ইত্যাদি দিয়ে আসেনি, কেবল সংগঠন দিয়েও আসেনি। কিন্তু এই নিবিড় সংগঠনের ফলেই এ রাজ্যে ওই ভোটার তালিকা সমীক্ষা ইত্যাদি শাসক দলের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভোটার তালিকা সমীক্ষাতে একটা বৈধ ভোটারের নামও কাটা যাবে না। সত্যিই কি আপনার এলাকাতে সব্বার চোখ এড়িয়ে বৈধ ভোটারের নাম কেটে ফেলা সম্ভব? শুনুন মানুষজন কি বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মানুষ সেই আশ্বাসে বিশ্বাস রাখে যে কোনোভাবেই বৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। না, এরকম তো কোনোদিন দেখিনি। যারা ভোট দেয় তারা তো সব এলাকারই লোক, তারা যে যার নিজের ভোট দিতে আসে ভোট দেয়। এবার অবৈধ ভোটার চিহ্নিত করবে কি করে? তাতে বৈধ যারা ভোটার, এখানকার বাসিন্দা, ভারতীয় নাগরিক, সেক্ষেত্রে যা ডকুমেন্টসগুলো যা বলছে, যা তথ্য প্রয়োজন আছে, সেই তথ্য অনেকেই প্রমাণ দিতে পারবে না। সেক্ষেত্রে চরম জটিলতা, অস্থির অবস্থা তৈরি হতে পারে। গতবারে যে ভোটটা পেয়েছিল আমার মনে হয় এবারে 10% ভোট পাবে কিনা সন্দেহ। বিহারে অ্যাট এনি কস্ট জিততেই হবে, নাহলে গভর্নমেন্টটা পড়ে যাবে। এই গভর্নমেন্ট তো দুটো পায়ের উপর দাঁড়িয়ে, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার। ন্যাচারালি বাইরের ভোটার দেখে তো কোনোদিনও আজ পর্যন্ত যতদিন ভোট দিচ্ছি ন্যাচারালি আমরা দেখতে পাই। বিএলও যদি সঠিকভাবে তাদের ডিউটিটা করেন বা সহানুভূতি সম্ভবতি না, ভোটারদের যতটা সম্ভব কম বাদ যায়। প্রধানমন্ত্রী যে রুলসগুলো যা জারি করেছেন, এদের পক্ষে সব কিছুই সম্ভব, এরা সব কিছুই করতে পারে। তবু আমাদের অপেক্ষা করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কথার উপর আমরা ভরসা রেখে আমরা আগামী দিন পথ চলব। তা দিদি যেটা বলেছেন, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থেকে দেখতে হবে যাতে কোনো রকমভাবে কোনো বৈধ ভোটারকে না বাদ দেওয়া যায়। যারা ভোট দিতে আসে তারা সব লোকাল লোকই ভোট দিতে আসে, হ্যাঁ, এবং এ তো দেখেই হয়, কাজ হয় যে ভোটার দেখে, ভোটার কার্ড দেখে, আধার কার্ড দেখে কাজ হয়। তা নতুন করে কোনো তো বাইরের লোককে ভোট দিতে দেখিনি। ওই তো আমার তো নাম, আমাদের পরিবারের তো কাউরির নাম কাটা যায়নি, বা কোনো জায়গায় আমি এটা শুনতেও পাইনি যে পশ্চিমবাংলায় হয়েছে। সেক্ষেত্রে যা ডকুমেন্টসগুলো যা বলছে, যা তথ্য প্রয়োজন আছে, সেই তথ্য অনেকেই প্রমাণ দিতে পারবে না। সেক্ষেত্রে চরম জটিলতা, অস্থির অবস্থা তৈরি হতে পারে। আপনি এবারে প্রশ্ন করতেই পারেন যে তাহলে ভোটার কার্ড নিয়ে এত চিৎকার চেঁচামেচি কেন? কারণ এটা তো সত্যিই যে মহারাষ্ট্রে এই তালিকা সমীক্ষার নাম করে এক বড় সংখ্যক মানুষজনকে ভোট দিতেই দেওয়া হয়নি, যা বিজেপিকে জিততে অনেকটা সাহায্য করেছে। বিহারেও যা করা হচ্ছে তা চরম অন্যায়। বেছে বেছে সংখ্যালঘু গরিব ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, যা আপাতত বিজেপির বিরুদ্ধে এক ন্যাশনাল ইস্যু। তৃণমূল নেত্রী চান এক, সেই দেশজোড়া বিজেপি বিরোধী ইস্যুকে এ রাজ্যেও কাজে লাগাতে। 2, এই ইস্যু নিয়ে প্রচার দলের সংগঠনের কাছেও এক মেসেজ দেবে যে এরকম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, অতএব নজরদারি বাড়াও। স্বাভাবিকভাবেই সংগঠনের কাছে এই টাস্ক গুরুত্ব পাবে, সংগঠনও চাঙ্গা হবে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।